মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করছে ইসরায়েল। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। প্রায় এক বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি। রক্তপাত বন্ধ এবং অবিলম্বে নিঃশর্তে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান আবদেলাত্তি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও তোলেন তিনি। একই দিন জাতিসংঘে তেল আবিবের সমালোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাধারণ পরিষদের ভাষণ শেষে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দেন তিনি। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে পারে ইসরায়েল, জানান সেই শঙ্কাও। দেন রাজনৈতিক সমাধানের পরামর্শ। Использовали возможность, чтобы донести наши গাজায় এক বছর ধরে চলমান ইসরায়েলের আগ্রাসন ন্যাক্কারজনক। এটা বিপজ্জনক এবং এর যেন কোনো শেষ নেই। এই অঞ্চলকে নরকে পরিণত করেছে। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনেরও তীব্র নিন্দা জানাই। এটা দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ভেঙে চলমান যুদ্ধ ধ্বংসযজ্ঞের শেষ চাই। урегулирования этой проблемы. এটা কেবল রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, অত্যন্ত ঘৃণ্য একটি কাজ। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় প্রাণহানি হয়েছে। এবার নাসারুল্লাহ টার্গেট। ইসরায়েল অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের জন্য ভিত্তি প্রস্তুত করছে। সে কারণেই ইরান ও হিজবুল্লাহকে উস্কানি দিচ্ছে। ইরান তো প্রতিক্রিয়া দেখাবেই। Свои обязательства.